বন্ধুরা, গুঁড়ো দুধ দিয়ে যে এত টেস্টি নরম তুলতুলে স্পঞ্জি জালিদার একদম দোকানের মতো পাউরুটি তৈরি করা যায়, ভিডিওটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আর তৈরি করা ভীষণই সহজ, একদম ঘরোয়াভাবে খুব কম উপকরণে আর খুব কম সময়ের মধ্যে তৈরি করা যাবে। আগের দিন এভাবে রুটি তৈরি করে রাখুন আর সকালের জলখাবারে গরম গরম ডিম টোস্ট বানিয়ে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিন। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পাউরুটি তৈরি করার জন্য আমি এখানে একটা জায়গা নিয়ে নিয়েছি আর তাতে নিয়ে নিলাম 2 চামচ গুঁড়ো দুধ। আপনারা চাইলে কিন্তু এখানে আরও 1 চামচ এক্সট্রা দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দেব 3 চামচ চিনি। আর এখানে আমি একটা দিয়ে দিচ্ছি ডিম ভেঙে। আর যে সকল বন্ধুরা ডিম পছন্দ করেন না বা নিরামিষভাবে করতে চাইবেন তারা এখানে হাফ কাপ টক দই দিয়ে দেবেন। এরপর আমি সব কিছু একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এভাবে একটু ভালো করে আমি ফেটিয়ে নিলাম যাতে ডিম খুব ভালোভাবে ফেটানো হয়ে যায়। আর এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপের থেকে অল্প একটু কম হালকা গরম জল। জলটা কিন্তু খুব বেশি যেন গরম না হয়, একদমই যাতে আঙুল সহ্য করে রাখা যায় এভাবে একটা হালকা গরম দিতে হবে। আর এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ ইস্ট। আর এই ইস্ট কিন্তু আপনারা যে কোনো মুদি দোকানে খুবই সহজে পেয়ে যাবেন। এরপর খুব ভালো করে আমি আবারও মিশিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি একটু নুন, অবশ্যই কিন্তু একটু নুন এখানে ইউজ করবেন। আর দিয়ে দিলাম 3 কাপ ময়দা। আর ময়দা দেওয়ার পর খুব ভালো করে আমি মিশিয়ে নেব আর এখানে একটা ডো রেডি করে নেব। আর ঠিক এইভাবে আমি যেরকমভাবে দেখাচ্ছি বা যেরকম মাপের জিনিসগুলো দিচ্ছি এইভাবে দিয়ে যদি আপনারাও তৈরি করেন দেখবেন একদম দোকানের থেকেও খুবই সুন্দর পাউরুটি তৈরি করতে পারবেন। এভাবে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি আর মেখে আস্তে আস্তে দেখবেন একটা ডোয়ের মতো রেডি হয়ে যাবে। আর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। আপনারা চাইলে কিন্তু এখানে বাটার মেল্ট করেও দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খুবই টেস্টি সুন্দর হবে। আমি এখানে সাদা তেল ইউজ করলাম। আর এরপর একটু ভালো করে মেখে নিতে হবে। এভাবে আমি একটু মেখে নিচ্ছি। আর প্রয়োজন পড়লে অল্প একটু গুঁড়ো ময়দা ছড়িয়েও ভালো করে মেখে নিতে হবে। এভাবে আমি একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে এটা ভালো করে একটু মেখে নেব। আর ডোটা কিন্তু একটু সফট করে রেডি করতে হবে, ডোটা যেন শক্ত না হয়ে যায়। ডোটা যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু পাউরুটিও শক্ত হয়ে যাবে। সেই জন্য ডোটা নরম রেখে একটু ভালো করে মেখে নিতে হবে। আর মাখাটা দেখে আপনারা বুঝতেই পারবেন আমি এখানে কীরকম ধরনের করে মেখে নিয়েছি। আর দেখে বুঝতেই পারছেন ভীষণই সফট করে আমি রেডি করেছি ডোটা। এরপর আমি একটা বোল নিয়ে নিয়েছি আর এতে একটু তেল এভাবে আমি মাখিয়ে দিলাম। আর এরপর ডোটা আমি এই বাটির মধ্যে রেখে দিচ্ছি। এটা আমি 1 ঘন্টার জন্য এরকম একটা প্লাস্টিকের ভেতরে রেখে দিচ্ছি। আপনারা চাইলে মুখটা একটু গার্ডার দিয়েও আটকে রাখতে পারেন যাতে ভেতরে কোনো রকমের বাতাস না ঢোকে। এভাবে একটু রেখে আমি চাপা দিয়ে রাখছি। আর আমি 1 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি। 1 ঘন্টা পর দেখুন কতটা ফুলে গেছে। এরপর আমি প্যাকেট থেকে বাটিটা বার করে নেব। আর ইস্ট যদি ভালো হয় এরকমই দেখবেন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এরকমভাবেই ফুলে উঠবে। আর এরপর আমি দেখাচ্ছি দেখুন কতটা ফুলে উঠেছে। আর ভেতর থেকে এভাবে বাতাসটা প্রথমে বার করে নিতে হবে। এভাবে হাত দিয়ে আমি চেপে চেপে দিচ্ছি যাতে বাতাসগুলো বেরিয়ে যায়। আর এরপর আর মেখে নিতে হবে না, কারণ ডোটা কিন্তু একদমই রেডি করা রয়েছে। এরপর আর কোনো রকমেরই মাখার প্রয়োজন পড়বে না। আমি এরপর এই ডোটা থেকে 2টো ভাগে 2টো লেচি তৈরি করে নেব। একটু সমান মাপের 2টো লেচি আমি রেডি করে নিলাম। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এভাবে দেখুন 2টো লেচি আমি রেডি করে নিয়েছি। আর এরপর একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে আমি বেলে নেব।
আর প্রথম থেকেই এটা একটু চৌকো শেপ করে আমি বেলে নিচ্ছি, কারণ এইভাবে রেডি করলে একটু জিনিসটা সুন্দর হবে। যতটা সম্ভব আমি একটু চৌকো করে বেলে নেব এটা। আর বন্ধুরা, এইভাবে যদি একবার বাড়িতে পাউরুটি তৈরি করেন, দেখবেন রোজ রোজই বানাতে ইচ্ছে করবে, ভীষণই সুন্দর হবে। বাড়ির প্রত্যেকের, ছোট থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দ হবে। আর এভাবে দেখুন আমি একটু চৌকো করে বেলে নিচ্ছি। আর এরপরে বেলে নেওয়ার পর আমি এভাবে একটু ভাঁজ করে নিচ্ছি। আপনারা একটু দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে করছি। এইভাবে আমি একটু ভাঁজ করে এটাকে রেডি করে নিচ্ছি। আর আবারও এদিক থেকেও আমি আবারও মুড়ে দিলাম। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে এটা করছি। এভাবে করার পর একটু এটা লম্বা শেপের হয়ে গেছে। আর এরপরে আমি আবারও মাঝখান থেকে একটা ভাঁজ দিয়ে দিলাম। আর এরপর যে সাইডটা রয়েছে, সাইডে আমি এভাবে একটু আঙুল দিয়ে দিয়ে একটু চেপে চেপে সাইডগুলো একটু এভাবে একটু জুড়ে দিচ্ছি। আর এভাবে দেখুন একটা চৌকো শেপে রেডি হয়ে গেছে। আর এরপরে আমি এখানে একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি। আর একটু এভাবে একটু সাদা তেল ব্রাশ করে দিলাম, যাতে পাউরুটিটা যখন রেডি হয়ে যাবে খুব ইজিলি বের করে নেওয়া যায়। আর এরপরে আমি যেটা রেডি করে নিয়েছি সেটা এভাবে মোল্ডের ভেতরে আমি রেখে দিচ্ছি। আর এরপর আরেকটা যে আমি লেচি রেডি করেছিলাম সেটার থেকেও ঠিক একই সেমভাবে আমি আরেকটাও এরভাবে চৌকো শেপে রেডি করে নিয়েছি। আর এভাবে দুটো আমি মোল্ডের ভেতরে এভাবে রেখে দিলাম। আর এভাবেই কিন্তু এখনই কিন্তু বেক করা যাবে না, কারণ এভাবে রেখে একটু খানিক্ষণ ওয়েট করতে হবে। হাতে সময় না থাকলে অন্তত 15 মিনিট ওয়েট করবেন, বা আর হাতে যদি সময় থাকে 30 মিনিট রেখে দেবেন। আমি এখানে 30 মিনিট রেখে দিয়েছিলাম। আর একটু চাপা দিয়ে রাখবেন, কিন্তু মাঝে মাঝে একটু খেয়াল করে দেখে নিতে হবে, কারণ এটা অনেকটাই ফুলে যাবে। এরপর দেখে বুঝতেই পারছেন আমি 30 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা ফুলে গেছে। আর এভাবে ফুলে যাওয়ার পর তারপরেই কিন্তু পাউরুটিগুলো বেক করতে হবে, নাহলে প্রথম অবস্থাতেই যদি বেক করা হয় তাহলে কিন্তু পাউরুটিটা আর ফুলবে না, ওইটুকু ছোটো অবস্থাতেই থেকে যাবে। আর এভাবে যদি একটু রেস্টে রাখা হয়, এভাবে এটা দেখেছেন কতটা সুন্দরভাবে ফুলে গেছে। এরপরে আমি ওপর থেকে একটু লিকুইড দুধ এভাবে একটু ব্রাশ করে দিচ্ছি। আর যারা নিরামিষভাবে করবেন তারা এভাবে একটু লিকুইড দুধ দিয়ে দেবেন। আর যারা ডিম দিয়ে করবেন তারা কিন্তু এখানে একটা ডিমের কুসুমটা এভাবে একটু ব্রাশ দিয়ে ওপর থেকে এভাবে ব্রাশ করে দেবেন, এতে সুন্দর একটা কালার এসে যাবে ওপর থেকে। আমি এখানে লিকুইড দুধটা দিয়ে দেখিয়ে দিলাম। আর এভাবে একটু ভালো করে আমি এভাবেই ব্রাশ করে দিচ্ছি রুটির ওপরে। আর এরপর গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই চাপা দিয়ে 5 মিনিট খুব ভালো করে প্রিহিট করে নিয়েছি। এভাবে চাপা দিয়ে আমি 5 মিনিট প্রিহিট করেছি। আর ভেতরে আমি আগে থেকেই একটা স্ট্যান্ড এভাবেই দিয়ে রেখেছিলাম। আর এরপরে আমি রুটির মোল্ড এভাবে ওপরে বসিয়ে দেবো স্ট্যান্ডের ওপর। আর গ্যাসের ফ্লেম একদম লোতে করে দেবো। এতক্ষণ হাই ফ্লেমে ছিল, আমি এবারে লো ফ্লেমে করে দিয়েছি। আর ওপর থেকে আবারও চাপা দিয়ে 30 মিনিট আমি এভাবে বেক করে নিলাম। 30 থেকে 35 মিনিট এভাবে বেক করলেই কিন্তু পাউরুটিটা একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। আর দেখে বুঝতেই পারছেন উপরটা কতটা সুন্দর কালার চলে এসেছে, আর স্কিনটা কতটা সুন্দর তৈরি হয়েছে, আর কতটা নরম তুলতুলে। আমি এরপর এটা ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি এটা আপনাদেরকে মোল্ড থেকে বার করেও দেখাবো যে কতটা সুন্দরভাবে এটা রেডি হয়েছে, আর ভীষণই নরম তুলতুলে। বন্ধুরা, অবশ্যই রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর রুটিটা দেখে মনেই হবে না যে এটা বাড়িতে আপনি নিজের হাতে বানিয়েছেন, এতটা সুন্দর তৈরি হয়েছে। অবশ্যই এভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন, আর আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর দেখে বুঝতেই পারছেন পাউরুটিটা কতটা সফট নরম তুলতুলে তৈরি হয়েছে, আর ভেতর থেকেও এটা কতটা যে জালিদার তৈরি হয়েছে আর স্পঞ্জি তৈরি হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এরপর আমি রুটিটা একটু কেটে নেব আর আপনাদেরকে দেখাবো। আর দেখুন এখান থেকে আমি ভাগ করে নিচ্ছি, কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে ভেতরটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এরপরে আমি একটু আপনাদেরকে কেটেও দেখাবো ভেতরটা কতটা সুন্দর, আর ওপরটাও যে কতটা সুন্দরভাবে রেডি হয়েছে, একদম দোকানের পাউরুটির মতন ওটা রেডি হয়েছে। আর খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে, ভীষণই টেস্টি। অবশ্যই এভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন।
আর এভাবে রাত্রিবেলা আপনারা বানিয়ে রাখবেন, আর সকালবেলা জলখাবারে খুব চটপট একদম ডিম টোস্ট তৈরি করে নিতে পারবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা যে সফট, আমি হাতে মুড়ে নিচ্ছি কিন্তু পাউরুটিটা দেখুন ভেঙেও যাচ্ছে না, কিছুভাবে নষ্ট হচ্ছে না, এতটাই সফট স্পঞ্জি নরম তুলতুলে তৈরি হয়েছে।